জবাবটা দাও। জানো বাবা, ভাই বলেছে তুমি মারা গেছো। আমি তোমার কুলখানি করার জন্য টাকাও দিছি। ওই সময় আসার আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু টিকিট ম্যানেজ করতে পারিনি জন্য আসতেও পারিনি। এখন আমার টিকিট ম্যানেজ হয়েছে তাই আমি আসলাম, কিন্তু তুমি রাস্তায় বসে এভাবে ভিক্ষা করতেছো। আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে বাবা, তুমি আমাকে একটু বলো না। ভিক্ষা কেন করি জানোস? আমারে কি বলো মার, তুই শুনলে সহ্য করতে পারবি না। আপনি না অনেক নাটক জানেন। পাঞ্জাবিটা পুরান হয়ে গেছে দেখেন তো। আপনার কি কোনো দিক দিয়ে খারাপ লাগতেছে? কোনো দিক দিয়ে কি শিস আব্বা দেখেন তো? হ্যাঁ, আপনার দুইজন পরে পরে পাঞ্জাবি, চশমা, খাওয়ান দাওয়ান, লঙ্গি। সমস্যা কি আপনার? মোবাইল দিছে কি আপনারে? বাঙ্গি কে আনছে বৌমা? বান্দির পোলা মানে আপনার একটা বেজন্মা পোলা আছে না, ওই বেজন্মা পোলারে গালি দিছি বুঝছেন। আর আপনার না এত কথা শোনা লাগবে না, ঠিক আছে? আপনি কেন মোবাইলে হাত দিছেন? আপনার না বলছি যে মোবাইল আপনার হাত দেওয়া যাবে না, নিষেধ। মনে আছে আপনার? কই আমি তোমার গায়ে হাত দিলাম? আপনার কইছে আমার গায়ে হাত দিতে? হ্যাঁ, বুড়ো বয়সে কি কান্দাও খেয়ে লাইছেন নাকি চোখের লগে লগে? চলো তুমি। না আমি যাবো না। তুমি চলো মা, আব্বা তুমি চলো, আমি তোমার দুটো পায়ে ধরি, তুমি চলো। আমি যাবো না। আমি তোমার এখন রাস্তায় রেখে যেতে পারব না আব্বা। আল্লাহ বাঁচায় রাখো। বাবা, বাবা কিছু দেন না বাবা। বাবা, বাবা তুমি বেঁচে আছো? বাবা তুমি আমার চিনতে পারছো না? আমি তোমার পোলা রিপন। তুমি তুমি বেঁচে আছো বাবা? বেঁচে আছে মানে আমি মরে গেলাম কবে? জানো বাবা, ভাই বলেছে তুমি মারা গেছো। আমি তোমার কুলখানি করার জন্য টাকাও দিছি। ওই সময় আসার আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু টিকিট ম্যানেজ করতে পারিনি জন্য আসতেও পারিনি। এখন আমার টিকিট ম্যানেজ হয়েছে তাই আমি আসলাম, কিন্তু তুমি রাস্তায় বসে এভাবে ভিক্ষা করতেছো। আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে বাবা, তুমি আমাকে একটু বলো না। ভিক্ষা কেন করি জানোস? আমারে কি বলো মার, তুই শুনলে সহ্য করতে পারবি না। আমার উপর যে কি অমানসিক নির্যাতন হয়েছে। কি কও তুমি? আমি জানতে পারবো না মানে? তুমি আমার কাছে কও আব্বা, কি হয়েছে তোমার লাগে? তুমি কেন রাস্তায় বসে ভিক্ষা করবা? বাবারে, কিছু লোক আছে আমাদের সমাজে যারা অভাবের তাড়নায় পড়ে ভিক্ষা করে। কিছু লোক আছে এটাকে পেশা হিসাবে নেয়। আবার কিছু লোক আছে যারা অনেক নির্যাতনের শিকার হয়ে পরিস্থিতি তাদেরকে বাধ্য করে ভিক্ষা করতে। আর আমি ঠিক সেই রকম, আমার পরিস্থিতি আমাকে বাধ্য করছে। তুই শুনবি কেন আমি ভিক্ষা করি? আব্বা আমি শুনতে চাই তুমি কেন ভিক্ষা করো। তাহলে শোন। কি দেখতেছো তুমি? দেখো না, এই শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটা আমার কিনে দিবা, 25,000 টাকার দাম। গত মাসে না তোমাকে 2টা শাড়ি কিনে দিলাম? তো এখন কি শাড়ি কিনে দিবা না? দিবা কি দিবা না? আচ্ছা, এত উত্তেজিত হচ্ছে কেন? কখনো কি দেখছো তুমি একটা জিনিস চাইছো সেটা আমি তোমাকে দিই নাই? দিবনি, সমস্যা নেই। কি করতেছস বৌমা? কি করো? আমরা কি করি না করি এগুলো কি আপনার বলতে হইব? তো চলেন রুমে চলেন। আসো রুমে চলো, আমরা কি করি তোমার আব্বারে বলমু। চলেন। ছি ছি আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বলো? তাহলে জিজ্ঞাসা কে কি করি? না না, এমনি জিজ্ঞেস করলাম যে কি করতে। কেন জিজ্ঞেস করবেন বলেন? বলতে পারতো তো যে কথা বলতেছি শেষ। আপনি তো দাঁড়াই থাকেন, কান পাইতা শুনেন আমরা কি কথা বলি, কি করতেছি, কি দেখতেছেন আপনিই জানেন। এটা একটা কথা বললাম। যাক, বাবা বলছিলাম কি, ওই যে পাঞ্জাবিটা আছে না, অনেক দিন তো হয়ে গেল, আর তো কাপড় চোপড় নাই আমার। আর একটা পাঞ্জাবি ওই যে ছিল না নীল রঙের, ওইটা না এইখানটা ছিঁড়ে গেছে, ওইখানটা ছিঁড়ে গেছে, বোতামগুলি সব পড়ে গেছে। ওটা পরার কোনো উপযুক্তই না। আব্বা আর নাটক করেন না, আপনি না অনেক নাটক জানেন। পাঞ্জাবিটা পুরান হয়ে গেছে দেখেন তো। আপনার কি কোনো দিক দিয়ে খারাপ লাগতেছে? কোনো দিক দিয়ে কি শিস আব্বা দেখেন তো? হ্যাঁ, আপনার দুইজন পরে পরে পাঞ্জাবি, চশমা, খাওয়ান দাওয়ান, লঙ্গি। সমস্যা কি আপনার? নাচতাছো এরকম?
আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমরা আমরা যে ভালো থাকি এটা কি তুমি চাও না? বারবার অশান্তি কেন করো? আরে বাবা চিল্লাস কে এরকম সারের মতো? এই যে চশমাটা দেখছো ভাঙ্গা চিরা হেন্দা ভাঙছে, চশমার পাওয়ারটা কমে গেছে, এখন আগের মতো স্পষ্ট দেখি না। এত দেখা লাগবে না তো আপনার, আপনার দেখলে তো সমস্যা, বিয়ে করতে হবে আপনার দেখলে। বোমা আমি আমার ছেলের সাথে কথা বলতেছি। আপনার তো এটাই চান, আপনার ছেলের কান্ডা বড়াই। আল্লাহর রাস্তে তুমি কথা বললো না বাবারে, চশমাটা চোখে ঠিক মতো দেখি না, রাস্তায় হাঁটতে গেলে উষ্টা খাই পড়ে যায়। আর দেখা লাগবে না। আর এই যে দেখ এই একটা লুঙ্গি, আর লুঙ্গি নাই, গোসল কইরা গামছাটা বের দিয়া ঘরে বসে থাকি, তারপরে এটা শুকাইলে আবার পইরা তারপর রাস্তায় যাই। তো সমস্যা কি, বাসায় তো কেউ নাই, আর আমি তো আপনার রুমে যাই না। তুমি চুপ থাকো। শোনো, তোমাকে একটা জীবনে যদি কোনো পাপ কইরা থাকি না, একটাই করছি, এটা কি জানো? এই তোমার মতো এরকম বস্তা বিয়া করাইলে এই যে বলারে। দেখেন মুখ সামলে কথা বলার করে দিলাম, নাইলে গেটিটা ধাক্কা দিয়ে বাইক করে তুমি এই বাসাতে। কে বাড়িটা কি তোমার বাপের? আপনারও বাপের না, আমার হাজবেন্ডের। আমার বাড়ি, সম্পদ আমার। তুমি ছেলের বউ না হইলে তোমার দাঁত একটাও গালে থাকতো না। দেখছো বাবা কারে খাওয়াই। তুমি চুপ থাকো। শোনো আমি তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিই, আমি তোমাকে কোনো কিচ্ছু কিনে দিতে পারবো না। এই আসো তো, আসো আসো। দুধ কলা দিয়া কাল সাপপালি বাসার ভিতরে না, ঘরের সবচেয়ে বিবি সাহেব আইছে করতে। বুড়া বয়সে ভিন্ন দিন আছে, পাঞ্জাবি কিনা দিতে হবে, কত কিছু করে দিতে হবে, একটা বিয়ে করাই দিমুনি আপনারে। এই যে শুনেন, এমনে হাত পা গুজায়া বসে থাকেন না। ওই যে ওয়াশরুমে কতটি কাপড় রাখছে, কাপড়গুলো ধুয়ে দিবেন। আর কিচেন রুমে কতটি থালাবাটি আছে, ওইগুলোও ধুয়ে দিবেন। আর ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিবেন, মুছে দিবেন। আর নাইলে আপনার খবর আছে, আজকে আপনার শেষ দিন হইব। কিচ্ছু করতে পারবো না। আপনার করবেন, আপনার বাপে করবে, আপনি চোদ্দ গোষ্ঠী করবো। বাচ্চা কত বড় খারাপ, হ্যাঁ? আমার মহিমা কতটা বান্দির বাচ্চা, তোর আজকে বাই করে দেবো। বুড়ার ঘরে বুড়া বামের ঘরে বুড়া বাম। চিন্তা করছো, সে বৈশা বৈশা মোবাইল টিপতেছে, আর আমি তার পুরো ঘরে খুঁজতেছি। কি সমস্যা আব্বা আপনার? কি সমস্যা? কে মারা গেছে? কেউ মারা যায় না, আপনি কেন মোবাইল টিপতেছেন বৈশা বৈশা? আর আপনার মোবাইলটা কেন দিছে? কি টিপসি? মোবাইল কেন টিপছেন? আজকে ওই বান্দির পুত্রে দিমু। মোবাইল দিছে কি আপনারে? বাঙ্গি কে আনছে বৌমা? বান্দির পোলা মানে আপনার একটা বেজন্মা পোলা আছে না, ওই বেজন্মা পোলারে গালি দিছি, বুঝছেন? আর আপনার না এত কথা শোনা লাগবে না, ঠিক আছে? আপনি কেন মোবাইলে হাত দিছেন? আপনার না বলছি যে মোবাইল আপনার হাত দেওয়া যাবে না, নিষেধ, মনে আছে আপনার? কই আমি তোমার গায়ে হাত দিলাম? আপনার কইছে আমার গায়ে হাত দিতে, হ্যাঁ? বুড়ো বয়সে কি কান্দাও খেয়ে লাইছেন নাকি চোখের লগে লগে? কি হয়েছে? আমার মনটা কি চাইতেছে জানেন? আপনার জুতা পিড়া করে আমার মনটা চাইতেছে। জুতা ছিঁড়ে গেছে কার? মোবাইল দেখতে দেখতে না তোর কান্দা গেছে গা, কানের ভিতর মোবাইল ঢুকায় রাখতি না আগে, এ লাগে তোর কান্দাও গেছে গা, বুঝছস? এ ধর কিসের বানটা ছিঁড়ে গেছে? এই বুড়া না বেশি কথা কয়। আমি যা কইতাছি মনোযোগ দিয়ে শুনেন। এই জায়গার ভিতরে কারেন্ট বিল আছে, পানির বিল আছে, ঠিক আছে? আর নেট বিল আছে, এগুলি যে অফিসে সুন্দর করে দিয়ে আসেন, যান। কার কাছে দিয়ে আমু? অফিসে দিয়ে আসবেন। কোন স্কুলে? এই বুড়ারে যে কি লেগে আমি বাসার ভিতর রাখি? ভালো করে কও, আমি তো জানোই কানে কম শুনি। বলছি কি এগুলি নিয়ে অফিসে দিয়ে আসেন। ও আচ্ছা, বুঝাই করলি তো। হ্যাঁ বুঝাই তো কমু, আপনার তো ছোট বাচ্চা, আপনার দুধ খামো আর কমু। ধরো যায়া তুমি দিয়া হোক। কি আমি দিয়ামু মানে? আমার মোবাইলটা খুব। এই মিয়া, এই আপনার কি আর মোবাইল, হ্যাঁ? আপনার বুড়া হইছেন না, আপনার এখন কি আর মোবাইল চালা লাগবো? ওই যে মোবাইলে গ্রামের এইগুলি দেখি। কি দেখেন? মানুষে দেখে না ওইটা আয় না, ওইটা মানুষে দেখবো। এত কথা কোয়ার সময় নেই, এটা নিয়ে তাড়াতাড়ি দিয়ে আসেন, যান। আর বিলটা দিয়ে আসেন অফিসে। আমি পারুম না, না করছি না। আপনি যাবেন, আপনার বাপও যাইবো। আজকে আপনারা নাইলে বাই করে দিমু আমার বাসাতে। বাপ মারা গেছে 40 বছর আগে। কবর টাইম না, তারপরে যাইবো। তাইলে যাও, কবরের ঠিকানা দিয়ে দিই, যাই লয়ে যাও। আচ্ছা আপনার কি লজ্জা শরম নাই? কে আমি কি ল্যাংটা নাকি? এত কথা বলে এত মাইক দূর করে এরপর আপনি যান না কোনো জায়গায়, তা বৌমা। কথাও শুনেন না। শোনো, এই তোমার রেলগাড়িটা একটু বন্ধ করালা। এই যে শুরু করছো FM ব্যান্ডের, একবার চালু হইলে আর থামো না। তোমার তো শরীর স্বাস্থ্য আরো নষ্ট হবে এমনি। কথা আস্তে আস্তে বলবা, সুন্দর করে বলবা। আমি আস্তে কথা কইতাই না, আপনার মতন যারা শয়তান মিরমিরা শয়তান এরা আস্তে কথা বলে, আমি জোরে গলায় কথা বলি, বুঝছেন? আর এত কাহিনীর দরকার নেই। আপনি এখন যাবেন কিনা সেটা বলেন। তুই ঘুমাবি না? তুই ঘুমাবি? তাহলে আমি ঘুম পাতাইতেছি, তোর পোলারে ডাক দিতেছি, তোর পোলাই তোর শিক্ষাটা করবো, দাঁড়া। এই কই তুই শুনছস? এই আশা বান্দির পোলা এদিকে আয়। বুঝলাম না তুই কি হয়েছে, বাসা কি টাকা ঢুকছে নাকি? ডাকাত ঢুকা লাগবে না, তোর একটা বাপ আছে না বুইড়া সব নষ্টের গুড়া, বুঝছস? তোর বাপের আজকের
সময়ের ভিতরে এই মুহূর্তে বাই করবি। কেন কি করলো আজকে আবার? এই উঠ, ওইটা কথা পোলার কি করছস? উঠ। কি করছো আজকে আবার? এই উঠেন তো উঠেন, ওইটা তারপর দূরে সরেন। এই যে আমি লকারের ভিতর মোবাইলটা রাখছিলাম, মনে আছে? তালা মেরে রাখছিলাম। তোমার বাপে আমার বিছনা নিচের থেকে চাবিটা চুরি করে এই মোবাইলটা নিয়ে এসে কি সুন্দর বসে বসে টিপতে আছে। তাহলে আমি সুন্দর করে আইসা বলছি যে পানির বিলটা আর নেট বিলটা এগুলি দিয়ে আসো। সে আমার বলে আমি পারবো না। কি বুঝলাম না কি মানে তোমার কি এতটুকু কমন সেন্স নাই? তুমি তো বাসায় বসে বসে খাও, সামান্য একটা কাজ করতে পারো না? হ্যাঁ, সমস্যা কি? এত জোরে চিল্লাসকে? আর একটা দাও, বেয়াদবের বাচ্চা। তুইও মারস, তোর বউ মার। না আপনার চুম্মা দিবা চুম্মা, একটা কাজের কথা বলে মুখের উপরে না করে দেন আপনি। মুখের উপরে না, মুখের উপরে। মুখের উপরেই কথাও তো কইতে পারো না। না, আপনি কথা শিখাইবেন আমি আমারে। যাইতে পারো না, সাপ সাপ কথা। আমার শরীর, আপনিই যাইবেন, আপনিই আমি যাইবেন। যাবো না, আমার শরীর ভালো না। দেখছস? আমি অসুস্থ। তোর একটু কষ্ট হয় না যে তোর বাপটা অসুস্থ? কারণ তুমি বলতে চাচ্ছ যে আমি নিজে যা দিয়ে আসি, তাই তো? সমস্যা কি? আচ্ছা, খালি যে কোন আমি অসুস্থ অসুস্থ, আপনি তো মইরাও যাইতে পারেন, মরানো তো না। এত অসুস্থ আপনি, মাইরা ভালো, মাইরাই লাওয়ার দরকার আপনার। মাইরা ভালো। দাঁড়াও, তোমার বৌমাইর আগেও তোমাকে বাসা থেকে বের করে দিতে চাইছে। আমি ওর হাতে ধরছি, পায়ে ধরছি, নিষেধ করছি যে তুমি একটু শান্ত হও, পরে ব্যাপারটা ঠিক হয়ে আচ্ছা, যাবে। বাড়িটা কার? দেখছো? এই এত বাড়ি বাড়ি করেন কে? বাড়ি কি কবরে লয়ে যাবেন? হ্যাঁ, বাড়িটা কার লাগা করছেন? দুইটা পুলার লাগা করছেন না? করছেন না, কার জন্য করছেন? যাই হোক, আপনার কাছে শিখা লাগবে না। কথাও তো শিখো নাই। দেখছো, মুখে মুখে কথা কই, মনটা এই আপনি বের হন তো। আপনার আজকের পরে আমার বাসায় আর আপনার থাকা হবে না। আজকেই আপনি এই বাসাতে বের হইবেন। আমি যাবো না, কই যাবো? এই বাসাতে এখন বের হবেন। আমার বাড়ি করতে আমি কই যাবো? বাড়ি কোন মালাই কিছু কস দিয়েছে? না? বের হন কইছি, বের হন। এখন এই মতো বের হইবেন, নাহলে জুতা খুলে আপনার গালে পিটানি শুরু করে দিমু একদম। বের হন। তোমার ছোট পোলা আছে না প্রবাসে, যাও ওখানে যাও। তো এত দূর গেলে আমার অনেক রাস্তায় ভিক্ষা করবেন, মাইসের দুয়ারে দুয়ারে যায় আল্লাহ রাস্তা চাইবেন। আর যদি না পারেন কি করবেন জানেন? কমলাপুর স্টেশনে যাবে থাকবেন, মানুষ খাওন দিব, খাওন। যান। কি হলো? এই বেরো। বেগানো, যাবো। এ বেগান যা, আমি বাই করতেছি। আর একটা প্লেট লবি। কই যাবেন? দেখাইতেছি আপনারে। আপনারা অনেক সহ্য করছি, আপনারা অনেক সুযোগ দিয়েছি ভালো হওয়ার লাগে, আপনার সুযোগই সদ্ব্যবহার করেন। দাঁড়ান, মোবাইল চালাইতেছে আর একটা কথা বলে শুনে না। হ্যাঁ, এটা এই বিলটা কি সে দিয়ে দিতে পারতো না? যাও, একটু যাও। এই প্লেট বেরো। ধরেন, প্লেটটা ধরেন। আমি বলতাছি প্লেটটা ধরেন। তুই কিছু কবি না? না, বাল কইব। ধরেন, আপনার জামা কাপড় আছে, যাই আছে তাই দিয়ে দিছি। তোর ছোট পোলা আছে না, ওর কাছে যা বিচার দে, যা। আজকে কি জানেন? আজকে আমাকে খুশির দিন, কারণ আজকে আমরা মনে মনে ভাববো কি আপনি মারা গেছেন। খুব আনন্দের দিন। আজকে বক্স বাজায় গান শুনবো। যান, যা, বেরো। বুঝলেন? শোনো, বাই করে দিয়ে আগে চল। আই তো দেখি তোর আব্বা গেছে নিয়ে আয়। কাদার বাচ্চা গেছে। আপদ বিদায় হইছে। এই শোনো, আমি তো একটু টেনশনে পড়ে গেলাম। আমার ছোট ভাই তো প্রবাসী আছে, তো তো ও যদি জিজ্ঞেস করেনি বাবা কোথায়, বাবার সাথে যদি কথা বলতে চাই, এমনিতে তো আগে কথাই বলতে দিই না। তোর যে কে লেগে আমার বাপ মায় তোর কাছে বিয়া দিছিল গাধা, তুই একটা রাম ছাগল। তোর ভাই যদি জিজ্ঞেস করে যে কই গেছে তোর আব্বার কি হইছে, তাইলে কবে কি জানোস? মারা গেছে, 40 খাওয়ানো হয়ে গেছে। বাবা, তোমার মাথায় যে এত বুদ্ধি! বাংলা সিনেমার ওই যে ডাইনি নাই, ওই যে কি বলো, ওই যে কি কি বললাম, ওই যে বাংলা সিনেমার যে ডাইনি নাই, রিনা খান, মানে তার মতো তোমার বুদ্ধি। বুদ্ধি না থাকলে তোর আবার চরকির মতন ঘুরাইতে পারি। আয়। শুনলি তো? বাবা, আমি শুনলাম দিনের পর দিন তোমার উপর এত নির্যাতন হয়েছে, এত জুলুম হয়েছে। আমি রক্ত পানি করে টাকা ইনকাম করে দিয়েছি, আমার বাবা ভালো থাকবো, আমার ভাই ভালো থাকবো। আমি কষ্ট করতে কখনো ভাবি নাই। আমি কার লেগে এত কষ্ট করতেছি? আমি আমার পরিবারের ভালো থাকার জন্য এত কষ্ট করলাম। আমার আব্বারে এত কষ্ট দিছে, ওর একটা ভিত করবো। চলো তুমি। না, আমি যাবো না। তুমি চলো মা। আব্বা তুমি চলো, আমি তোমার দুটো পায়ে ধরি। তুমি চলো। আমি যাবো না। আমি তোমার এখন রাস্তা রেখে যেতে পারব না আব্বা, তুমি চলো। আমার লাগে রাখো না, উঠো। ওর আজকে আমি আসো।
ইয়ে বাবা, একটা কাজ করি, তুমি এখানে দাঁড়াও, আমি আগে ভিতরে যাই। তুমি কিন্তু কোথাও যাবা না, আমি যতক্ষণ না ডাকছি তোমারে তুমি এই জায়গায় দাঁড়াই থাকবা, কোথাও কিন্তু যাবা না। কে আসলো আবার এই টাইমে? আরে ছোট ভাই, তোমার কি খবর? তুমি প্রবাস থেকে চলে আসলা না জানাইয়া? বুঝলাম না, আসো ভিতরে আসো। ভাবি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? আছি। ভাইয়া কো? আচ্ছা, তোমার মেয়ে ভিতরেই আছে। আচ্ছা, দেখো না কে আসছে, তুমি ওখানে বসো না। আচ্ছা ভাবি, ভাইরে কও আমি আসছি। হ্যাঁ যাও। আসো না, কে আসছে দেখো। আরে। আসো, দেখো তোমার ভাই আসছে। আরে কি খবর ভাই? তুই, আমার তো বিশ্বাস হচ্ছে না তুই চলে আসিস হুট করে। কি অবস্থা, জানাবি না? আচ্ছা শোনো, তোমার জন্য, তোমাকে না বলছিলাম যে আমার জন্য একটা বালা নিয়ে এসো, আনছিলা? এই তুমি চুপ থাকো তো। ভাই আমার ছোট ভাই এতদিন পর প্রবাস থেকে আসে, এত বছর পর আসছে। মানে তুই কেমন আছিস? কেমন আছিস ভাই? আমি সবার জন্য সবকিছু নিয়ে আসছি, কারো কোনো টেনশন নাই। কেমন থাকবো ভাই, বাবা মারা গেল, মনটা ভালো না, শেষ সময় বাবাকে দেখতেও পারলাম না, ছুটিও পাইনি, টিকিটও ম্যানেজ করতে পারিনি। যাই হোক, গোছ করে এখন আসলাম। তো এখন কি করার সিদ্ধান্ত নিলি ভাই? বাবাও নাই। সিদ্ধান্ত, হ্যাঁ ঠিক কথাই বলছিস। সিদ্ধান্ত তো একটা নিতেই হবে, কারণ জীবন তো কারোর জন্য থেমে থাকে না। আচ্ছা, ওই যে সম্পত্তির ব্যাপারে বলতেছিস তাই না? এক কাজ করিস ভাই। হ্যাঁ, আচ্ছা এটা পরে বইলো, চলো আগে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া তো করবো, সমস্যা নেই। বলি তোকে, পুষ্কুনির যে জমিটা আছে না 500, ওইটা তুই নিস। আর 7 রাস্তার মোড়ে যে জমিটা আছে না, ওইটা আমার নামে। আর বাজারে যে 2টা দোকান আছে, তুই একটা দোকান নিবি, আমি একটা দোকান নিব। আর আমাদের তো এখানে 6টা রুম, তুই 3টা রুম নিবি, আমি 3টা রুম নিব। সব কিছু ভাগ করে ফেলছো তুমি? হ্যাঁ মানে এগুলো তোকে বলতামই আসলে, এর মধ্যেই চলে আসলি। তুমি 3টা নিলা, আমাকে 3টা দিলা, জমি জমা ভাগ করলা। বাবা থাকবে কোথায়? বাবার রুম কোনটা? বাবা, উনি তো মারাই গেছে ছোট ভাই, তুমি কেন বুঝতে পারতেছো না? ও আচ্ছা আচ্ছা, কুলখানির জন্য টাকা দিলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মারা গেছে, আমার বাবার কুলখানি হয়ে গেছে, এই তো না? ঠিক আছে, আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি। ওয়েট, কি ম্যাজিক? দাঁড়াও ভাবি, 1 মিনিট। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, ও এত বছর পর প্রবাস থেকে আসলো, হুট করে আবার এসে বলতেছে ম্যাজিক দেখে। আরে ম্যাজিক তুমি বুঝতেছো না, মনে হয় আমাকে লাগে অনেক কিছু আনছে, এগুলি আনতে দিতেছে। একটা লাগে আনছে তো, ওটা আমি ভিতরে নিয়ে গেছি গা। বাবা আসো, আসো না ভাইয়া, ভাবি, এই যে ম্যাজিক, আসো বাবা। বাবা আসো বাবা, বসো। আপনি কারে নিয়ে আসছেন ঘরের ভিতরে? কেন, চিনতে অসুবিধা হচ্ছে? আমি বুঝলাম না। আশা ছেলে মারা গেছে, কে আপনি? হুবহু তো তোমার আব্বার মতন। ভূত টুত না তো? বাবা, এই অমানুষ দুইটারে তুমি কিছু বলবা না আমি বলবো? এই অমানুষ, তুই না বলেছিলি আমার বাবা মারা গেছে? তুই না বলেছিলি আমার বাবার কুলখানি করতে হবে, টাকা পাঠা? কোন চাওয়াটা অপূর্ণ রাখছি তোমাদের আমি? বলো কোন চাওয়াটা? শোনো, পৃথিবীর ভিতরে 7 জন মানুষ একই রকম হয়। এটা তোমার আব্বা না, বুঝছো? তোমার আব্বা মারা গেছে, আমরা নিজের হাতে তারা কবরের ভিতরে শুয়াই দিয়েছি। আচ্ছা দাঁড়াও তুমি। আচ্ছা, তুই কি পাগল টাগল হয়েছিস নাকি? মানে এতদিন পর আসছিস, কোত্থেকে একটা ভূত পেরত ধরে নিয়ে এসে বলতেছিস সেটা আমাদের বাবা। আরে আমাদের বাবা তো মারা গেছে, কবরে আমরা নিজেই কবরে শোয়াইছি, তারপর হচ্ছে কুলখানি করছি। যা কোত্থেকে। আর চুপ করো, আর কত মিথ্যা বলবা তুমি? আর কত মিথ্যা বলবা? জন্মদাতা পিতাকে তুমি মরার আগেই মেরে ফেললা। আমি বুঝতে পারছি তো, এগুলি সব তোমার ছোট ভাইয়ের চাল, বুঝছো? অহনাও চাইতেছে কি সব সম্পত্তি একলা গাছ করতে, বুঝো না? এর লেগে একটা নাটক সাজাই লইছে, নাটক করতেছে। ও মনে হয় সবকিছু দখল করতে আইছে। তুমি চুপ থাকো, আমি দেখতেছি। এই আমার মনে হয় তোর মাথার সমস্যা হয়েছে প্রবাসের বাড়িতে, বুঝছিস? তুই রাস্তাঘাট থেকে একটা ফকির মিসকিন ধরে এনে বলতেছিস এটা আমাদের বাবা, এটা আমাদের বাবা, আমাদের বাবা। এই যা বের কর, এই ফকিনের বাচ্চা পাগল, বের হ যা। এই মুরব্বি, এই ওঠো
ওঠেন তো ওঠেন, যান তো, যা। যান। আরে কি করতেছো তোমরা? বাবা ওঠো। মানে একটা নাটক সাজাই লইছে বাবা, বুঝো নাই? এই দাঁড়া। এই চুপ, কোনো কথা বলবি না। কোত্থেকে কি একটা ভূত ধরে নিয়ে আসছে। এই, শোনো, আমার মনে বলতেছে মানে একটা ভূত, বুঝছো তো, বের করো। আরে পাগলের বাচ্চা, এটা ভূতের বকিলে গিয়ে, এটা তো তোর বাপ। তোর বাপের যে তুই আর আমি বাই করে দিছি, বুঝোস না তুই? তোর বাপা কি মরে গেছে সত্যি সত্যি? তোমরা কি কথা বলো এখানে?